وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এই দুনিয়াতে কিছু মানুষ দেখবেন নামাজে গাফেল নাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম আছে, কিন্তু 2 নাম্বারও কায়েম আছে। আছেন এরকম লোক? নামাজ অফিসে বসে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ নিয়ে আসতেছে জোহরের নামাজে। নামাজ পড়ে গিয়েই লাঞ্চ করার পরে বসে কত নিয়ে আইছেন সাইনের লাইগা, মসজিদ থেকে কিন্তু কেবল গেল। নামাজ পড়ে গিয়েই গুনাহ করতে, মিথ্যা বলতে, প্রতারণা করতে, মুনাফিকি করতে আমার বুক কাঁপে। এদের সাথে আল্লাহ কি আচরণ করবে? কোরআনুল কারীম এটাও আল্লাহ বলে দিয়েছেন যে যারা ইবাদত করবে এবং 2 নাম্বারিও করবে, এদের সাথে আল্লাহ কি আচরণ করবে, এটাই আল্লাহ বললেন। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আল্লাহ কয় কিয়ামতের মাঠে আমি তাদেরকে তাদের আমলের প্রতি, দুনিয়াতে যে আমল করেছিল এই আমলের প্রতি মনোনিবেশ করব। কি মনোনিবেশ? আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামাটা তার চোখের সামনে তুলে ধরবেন। এই ব্যক্তির সামনে একটা ব্যক্তির আমল নামা, 3টা আমল নামা আল্লাহ হাজির করবেন তার সামনে। শুনছেন কয়টা আমল নামা? 3টা। এর আগে শুনছেন কিরামান কাতিবিন আমল নামা দিবে, ঠিক? কিন্তু আমল নামা এক একটা বান্দার জন্য 3টা আমল নামা হাজির করবে। একটা আমল নামা হচ্ছে কিরামান কাতিবিন যা লিখেছে এটা আল্লাহর সামনে সাবমিট করবে ফেরেশতারা। দ্বিতীয় আমল নামা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা কবর দিয়ে দেই, কবরের ভিতরে কোন ফেরেশতা আসে প্রথম? বলেন। মুনকার নাকির? না, কবরের ভিতরে সর্বপ্রথম একটা ফেরেশতা ঢুকে মাটি দেওয়ার পরেই, তার নাম হলো রুম্মান। মনে রাখবেন কি নাম? রুম্মানের হাতে একটা হাতুড়ি থাকবে ফেরেশতা। এই হাতুড়িটা তাফসিরে কাবিরে আসে, এই হাতুড়িটার ওজন হলো 7 আকাশ জমিন বরাবর। ফেরেশতা কত শক্তিশালী আপনারা বুঝ করে নিয়ে এটা নিয়ে কবরে ঢুকবে হাতুড়ি নিয়ে। লাশটা তো শোয়াই দিলাম, আমরা মাটি দিয়ে দিলাম। রুম্মান ফেরেশতা লাশের মাথার নিচ দিয়ে হাত ঢুকায় লাশটারে বসাই দিবে। প্রথমেই বসাই দেওয়ার পর আল্লাহ জিন্দা করে দিবে, রূহ দিয়ে দিবে। এই মৃত ব্যক্তিটা রুম্মান ফেরেশতাকে বলবে আপনি কে? রুম্মান ফেরেশতা পরিচয় দিবে, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো রুম্মান। কইলে আপনি কিসের জন্য আসছেন? রুম্মান ফেরেশতা বলবে আমি আসছি তুমি জীবনে দুনিয়ার জীবদ্দশায় কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, এইগুলো আমারে লিখে দাও, এটা নেওয়ার জন্য আসছি। কইলে আমি তো খাতা কলম আনি নাই, কি দিয়ে লিখবো? আমরা তোর খাতা কলম লাশের সাথে দিয়ে দেই না, ঠিক না? কাফনের কাপড় সাদা দেওয়া মুস্তাহাব। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, কেউ যদি হলুদ রঙের দেয় না যায় যেন হারামও না, কেউ যদি নীল দেয় তবুও সমস্যা নেই, কিন্তু সাদা দেওয়া উত্তম মুস্তাহাব। যখন বলবে আমার কাছে খাতা কলম নাই, মৃত ব্যক্তির গায়ের থেকে রুম্মান ফেরেশতা 1 টুকরা কাফনের কাপড় খুলে ফেলবে, খুলে এটা তোর জন্য কাগজ, কলম। রুম্মান ফেরেশতা মৃত ব্যক্তির শাহাদাত অঙ্গুলি একটা চিমটি দিবেন, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বাইর হতে শুরু করবে। রুম্মান ফেরেশতা বলবে এটা তোর কলম, তুই লেখ কয়টা ভালো কাজ করেছস, কয়টা মন্দ কাজ করেছস দুনিয়াতে।
এখন ওই মৃত ব্যক্তিটা আঙ্গুলের কলম দিয়া ভালো কথাগুলি শুধু লিখবে, যা ভালো কাজ করেছে, কিন্তু খারাপগুলি আর লিখবে না, বদ আমল লিখবে না। রুম্মান ফেরেশতা বলবে, তোর বদ আমল কই? কলে আমি তো লিখবো না। তাহলে তো আমি ধরা খেয়ে যাব। কলে তুই লিখবি না? কলে না। কে হাতুড়ি দিয়ে তোর মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিব, একটা ধমক দেবাই লেখ। তখন এই মৃত ব্যক্তিটা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দলীয় নেতা কর্মীদের ডাকতে থাকবে। তার ধারণা আমার বাড়ি ছিল ময়মনসিংহ শহর, আমাকে কেউ কিছু বললে আমার পোলাপান গিয়া, নেতারা গিয়া তারে সাইজ করে দিত। এই সিস্টেম খবরেও মনে হয় আছে। তখন তাদেরকে ডাকতে থাকবে, তোরা কই, তাড়াতাড়ি আয়, আমাকে মেরে ফেললো। যাবে কেউ? শুনবে কেউ? যখন দেখে ডাকতে ডাকতে কেউ যায় না, তখন রুম্মান ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে মারবেন না, আমি আমার বদামলগুলিও লিখে দিচ্ছি। তখন বদামলগুলিও লিখবে। লেখার সাথে সাথে রুম্মান ফেরেশতা এই লিখিতটা নিয়ে এরকম কাপড়টা গুটিমুটি করে তার গলার ভিতরে ঝোলাই দিবেন। ঝোলাই দেওয়ার পরে বলবেন, তোর নিজের হাতের লেখা দেখে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবে। কয়টা আমলনামা হলো? একটা হলো কিরামান কাতিবিনের মাধ্যম, আর একটা নিজের হাতের লেখা গলায় ঝোলানো। এই দুইটা ভুল প্রমাণ করায় দিবে। মানে এই ব্যক্তি চেষ্টা করবে কিয়ামতের দিন এই দুইটাকে অস্বীকার করবে। কিরামান কাতিবিনে যা লিখেছে, তখন বান্দারা বলবে, আল্লাহ, ফেরেশতা যা লিখেছে এটা সবগুলি ঠিক লেখে নাই, এখানে ভুল ত্রুটি আছে। কলে কোনটা ভুল আছে? কলে আমার নামাজটা ওঠাই নাই, একরামুল মুসলিমিনটা উঠাই নাই। তো আল্লাহ বলবে যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সম্মানজনক দুটি তত্ত্বাবধায়ক তোর দুগারে আমি দিয়েছিলাম, আর তারা আমার এমন পারদর্শী লেখক ছিল দুনিয়াতে, ইয়ালামুনা মা তাফআলুন, তুই জীবনে যেখানে যা কিছু করেছিস সব লেখা আছে এখানে। কলে আল্লাহ, অন্যান্যগুলি মোটামুটি ঠিক আছে, কিন্তু নামাজটার একরামটা উঠাই নাই। আল্লাহ বলবেন, রাখ, এটা তোর গলারটা বাহির কর। গলারটা বাহির করবে, নিজের হাতের লেখা, তুই এটা করেছিস? কলে আল্লাহ, এটা রুম্মান ফেরেশতার বইয়ে, জানের বইয়ে, মাইরের বইয়ে আমি এটা লিখছি। বই দেখায় আমার কাছ থেকে লিখিত নিয়েছে। ওই যে আসামিরা কুঠে যেমন গিয়া রিমান্ডে মারার পর কয় না বিচারকের সামনে যে আমার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়েছে, ঠিক না? এটাও বলবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটা আমলনামা হাজির করবে তার সামনে। তৃতীয় আমলনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে প্রত্যেকটি বান্দার গিবালগ্নে গলার ভিতরে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। আমি জীবনে যেইখানে যা কিছু করতেছি, ভালো না মন্দ, সাথে কে ছিল, কোন বছর, কোন মাস, কোন সপ্তাহ, কোন দিন, দিনে না রাত, আজকে মাহফিলে এসে সিসি ক্যামেরা ভিডিও হয়ে আছে। ঠিক? আমরা তো দেখি না। এই যে মনে করেন এই মাহফিল, কেউ যদি ছাদের উপর থেকে, কোন বাসার ভেতর থেকে এখানে একটা ইট পাটকেল নিক্ষেপ করে, আপনারা দেখবেন। কিন্তু ব্যবসায়ী ট্রাঙ্কপট্টি ভাইরা, ইন্তেজামিয়া কমিটি করছে কি, চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। ডেলটা কে দিল? সিসি ক্যামেরায় ধারণ করবে? বলেন করবে? করবে, অবশ্যই করবে। সিসি ক্যামেরা যদি থাকে, কে ডেলটা দিল? সিসি ক্যামেরা ধারণ করবে না? অবশ্যই। এখন 40, 50, 60, 100 বছর পরে ভিডিও ফুটেজটা যদি দেখতে চায় কেউ, যে কে ডেলটা মেরেছিল তাফসির মাহফিলে, দেখা সম্ভব? অবশ্যই সম্ভব। যার জন্য বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ এই আমলনামাগুলি মিথ্যা,
যার জন্য আল্লাহ প্রত্যেক বান্দার গলার সাথে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। এটাই সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার গিবা লগ্নে ক্যামেরা ফিট করে রেখেছি। বান্দা যখন অস্বীকার করবে আমি এটা করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ তখন তার গিবালগ্নে থেকে আমি বাহির করব ভিডিও ফুটেজ সহ কোন কোন জায়গায় কি করেছিল কোন টাইমে, এটা বাহির করার পর আল্লাহ তার হাতে ধরিয়ে দিবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি প্রত্যেকটি বান্দার দুনিয়ার আমল সম্পর্কে আমি অবহিত করব, তার সামনে মনোনিবেশ করব যে দেখ তুই কি করেছিলি, নামাজ পড়েছিস বড় মসজিদে, নামাজ পড়ে আইসা 2 নাম্বারই, তুই তাহাজ্জুদ পড়েছিলি, তাহাজ্জুদ তুই মিথ্যা বলেছিস, তুই হজ করে আইসা মুনাফিকি করেছিস, ওপরের সম্পদ ওয়ারিস ঠকিয়েছিস, আত্মসাৎ করেছিস, দোকানের পাওনা টাকা বাকি টাকা দেশ নাই, এইগুলো সব আমলনামার ভিতর আল্লাহ দেখাবে। দেখানোর পরে আল্লাহ সিদ্ধান্ত দিবেন যে তুই যে নেকিও করেছিস পাপও করেছিস, সেই জন্য আজকে নেকিগুলি কি হবে, হাবা আম্মানসুরা, আল্লাহ হাতে নিয়ে নেকিগুলি ধুলিবালুকণা বানায় ফেলবে, ধুলিবালুকণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধুলিবালুকণা বানিয়ে ওই নাফরমানের মুখের উপর নিক্ষেপ করে দিব, এই নে তোর আমল, মুখের উপর ছুঁড়ে ফেলবে আল্লাহ, যারা নেকিও করে আবার পাপও করে, এই দুটোটা যাদের চলমান। আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে ছুঁড়ে ফেলার পরে এমন পরিস্থিতি এই ব্যক্তির হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিটা মুখের ভিতরে ধুলি বালু কণা এরকম করে মাখতে থাকবে আর গুসায় নিজেই নিজে গুসা করতে থাকবে, অপমানে লজ্জায় নিজেই নিজেকে দোষারোপ করতে থাকবে, আর হাতের আঙ্গুল দুটি মুখের ভিতর নিয়ে গুসায় কামড়াতে থাকবে, আর হাতগুলি রক্তাক্ত হয়ে যাবে, আঙ্গুলগুলি কেটে যাবে তার কামড়ে, এরকম করতে থাকবে আর চিল্লায় বলতে থাকবে আল্লাহর কাঠগড়ায়, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বলে আমি যদি দুনিয়াতে আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ করতাম, নবীর সুন্নতকে আমি অগ্রাধিকার দিতাম, নবীর আদর্শকে, আহলে হক উলামায়ে কেরাম যে পথে দুনিয়াতে জীবন যাপন করতো আল্লাহ আল্লাহ রসুলের পথে, আমি যদি তাদের সাথেই থাকতাম, তাদের রাস্তায় চলতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হয় না। আল কোরআন এই চিল্লাইতে থাকবে, এটা বলতে থাকবে, তখন আল্লাহ তাকে প্রশ্ন করবে কাঠগড়াই, তুই রসুলের আদর্শ বাদ দিয়ে হক্কানি উলামায়ে কেরাম যে পথে চলতো তাদের সঙ্গ বাদ দিয়ে তুই কার সাথে চলেছিলিস বল। এবার কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান কলিলা। কয় আল্লাহ, আমি দুনিয়াতে চলতাম মদখুর, জুয়া খেলায় ওদের সাথে, হিরোইন খুর, গাঁজা খুর, কোরআন বিরোধী হাদিস বিরোধী যারা ছিল দুনিয়াতে, এর আমার ছিল বন্ধু, এদের সাথে আমি সময় লাগাইতাম। যারা রসুলের বিরোধিতা করত, আহলে হক উলামায়ে কেরামের বিরোধিতা করত, আমিও তাদের বিরোধীদের ভিতর একজন ছিলাম। এরা ছিল আমার বন্ধু বান্ধব।
ঠিক? কেউ কথা না বলি, কেউ কথা না বলি, চুপ। আমার বন্ধু বান্ধব ছিল খারাপ লোক, এদের সাথে আমি চলতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, এই নাফরমান, দুনিয়াতে তোর বন্ধু কে হবে, কার সাথে তুই বন্ধুত্ব করবি, কার সাথে চলবি, এটা তো আমি কোরআনে বলে দিয়েছিলাম। বলেন নাই আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নাফরমান, আমি কোরআনুল কারিমে বলে দিয়েছিলাম দুনিয়াতে তোর বন্ধু কে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাকিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলে দিলেন, মুমিন ব্যক্তি, ঈমানদার, আখিরি নবীর উম্মত আরেকজন ঈমানদারকে বাদ দিয়া কখনো কোনো কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, বেনামাজি, খোদাদ্রোহী, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, এদের সাথে কোনো মুমিন মুসলমান তাদের সাথে বন্ধুত্ব রাখবে না, বন্ধুত্ব করবে না, তার সহযোগী হবে না, তার সহযাত্রী হবে না, তার পৃষ্ঠপোষকতা করবে না, তার সাথে একসাথে বাজারে যাবে না, কোনো আত্মীয় পর্যন্ত তার সাথে করবে না। নিষেধ কার? কার নিষেধ বলেন? সূরা নিসার ভিতর আল্লাহ বলে দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ কয়, তুমি একটা ভালো মানুষ, একটা মুমিন, একটা আলেম, একজন আহলে হক, সে তোমার বন্ধু, সে তাকেই তুমি সাপোর্ট করলা, তাকেই তুমি নেতা বানাইলা। সে যদি 5টা বছরে এই ভালো মানুষটা যদি 20 কোটি নেক অর্জন করে, ভালো কাজ করে, যারাই তার সাথে ছিল, সাপোর্ট করেছে, আমি আল্লাহ প্রত্যেকের আমলনামা 20 কোটি করে নেকি লিখে দেব। আল কোরআন। পক্ষান্তরে আল্লাহ কয়বার, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর তুমি একটা খারাপ লোক তোমার প্রতিনিধি, একটা খারাপ লোক তোমার বন্ধু, একজন বেনামাজি তোমার নেতা, একজন মুনাফিক তোমার নেতা, একজন খোদাদ্রোহী তোমার নেতা, এই ব্যক্তিটা যদি 5 বছরে 20 কোটি গুনাহ কামায়, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, যারাই তার সাথে ছিল, সাপোর্ট করেছে, আমি আল্লাহ প্রত্যেকের আমলনামা 20 কোটি করে গুনাহ লিখে দেব। নাউজুবিল্লাহ। আল কোরআন সূরা নিসা আপনি দেখুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাঠগড়ায় তাকে, এই নাফরমান, আমি বলে দিয়েছিলাম না তোর বন্ধু কার সাথে হবে, কার সাথে তুই চলবি, দুনিয়াতে কার সাথে চলবি।